করো। না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ঘৃণাই করো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এটা আবার শুরু হয়ে গেল। আর এরপর আপনি আবারও তওবা করতে চান। দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র আপনি না, আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন। আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন। আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনাকে এটা অবদমন করতে হবে। আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন। আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না, বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে। সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না। আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন, শুধুমাত্র যদি তাকে কামনা না করেন, বরং তাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন। তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি। আল্লাহর কাছে আরো কে বিশেষ মর্যাদা সম্পন্ন? আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে, তারা সকল অর্থ উড়িয়ে দেন না, তারা অতিরিক্ত খরচ করেন না, আর তারা কৃপণও নয়। তারা অনেক বেশি খরচ করেন না, আর তারা অনেক কমও খরচ করেন না। তাদের বাজেট ভারসাম্যপূর্ণ। বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি? সম্পর্ক রয়েছে, কারণ আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত। আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার স্ত্রীর প্রয়োজন। এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন। কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন, আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা, সিনেমার পর সিনেমায়, সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে, গেমের পর গেম, এরপর গেমে, গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে, যে চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান, তার প্রয়োজন আপনার নেই। সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন।